ওরে বান্দা সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ দিলাম রাত্র দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই তোর ডাকে সাড়া দেবে কে? কিন্তু বান্দা গভীর রাতে ডাকলাম তোকে পাইলাম না, ফজরে ডাকছি পাই নাই, জোহর আসর মাগরিব এশায় ডাকছি পাই নাই, ওয়াজে ডাকছি পাই নাই, চরমোনাই উজানি ডাকছি পাই নাই, টঙ্গীর ইস্তেমায় ডাকছি পাই নাই, রমজানের সাহারিতে ডাকছি পাই নাই, জিকির ইস্তেগফার দরুদে ডাকছি পাই নাই, তেলাওয়াতে ডাকছি পাই নাই। ওরে আল্লাহর গোলাম তো ওলামায়ে কেরামের মজলিসে ডাকছি পাই নাই। বান্দারে তুই আজকে আমাকে ডাকিস, আমারও পাবি না, তোর জন্যে দরজা খোলা হবে না। তুমি ঘাবড়াইবা না, ঘাবড়াইবা না। আল্লাহর রহমতের দরজাটা ধইরা শক্ত কইরা বস, মনটারে নরম বানায়া দাও। গুনার জন্য ছোট হয়ে আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই, একেবারে নিজের মিটাইয়া দাও আর বলো আমার আল্লাহ, যত গুনাহ করি না কেন তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনার নাফরমান বান্দা, পাহাড় পরিবার গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। আমার গুনাহ যত বেশি হোক না কেন আপনার রহমতের পাওয়ার অনেক বেশি। ও আল্লাহ বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ছিলাম, নফসের ধোকায় পড়ছিলাম। আল্লাহ গো, উন্মাদনার ধোকায় পড়া রাত একটাই খেলা দেখছি, মানুষের ঘুম নষ্ট করে কষ্ট দিছি, বিরোধীদের কষ্ট দিছি, শিশুদের কষ্ট দিছি। আল্লাহ বুঝি নাই, আল্লাহ হারাম খাইছি বুঝি নাই, আল্লাহ কত গালি দিছি, মিথ্যা বলছি বুঝি নাই। হিসাব কইরা দেখছি আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে, কখন জানি আজরাইল দাঁড়াইয়া যায়। ওগো আল্লাহ বুঝি নাই, বুঝি নাই, আপনার দরবারে আইছি, আমাকে ফিরাইয়া দিয়েন না। আল্লাহ, এই সারা দুনিয়ার যত প্রজাতির মা আছে সব মায়েদের মায়া যদি এক জায়গায় করা হয়, বান্দার প্রতি আপনার মায়া তার চাইতে কোটি কোটি গুণে বেশি। আল্লাহ গো, আপনার ছেলে নাই, মেয়ে নাই, মা নাই, বাবা নাই, আপনি কাউকে মা ডাকেন না, বাবা ডাকেন না, আপনাকেও কেউ মা ডাকে না, বাবা ডাকে না, এগুলো আপনার কাছে পছন্দ নয়। একমাত্র আদর করে বান্দা বানাইছে। আল্লাহ ডাক দিয়া বলেন, রে বান্দা দূরে সইরা গেছস, আমি আল্লাহ গভীর রাতে প্রথম আসমানে আসছি। ফাতাহাজ্জাত ইলাইকা না ফাতাহাজ্জাত নাফিলাতাল লাক, বান্দা তোরে ডাকছি, আয় আয় একটু তাহাজ্জুদে দাঁড়া। এ বান্দা তোরে এত মায়া করছি, দয়া করছি, বান্দারে তোর মায়ের গর্ভের মধ্যে যখন তোর 8-9 মাস হয়ে গেছে, বান্দা তোর মা হাঁটতে পারে না, চলতে পারে না, হোঁচট খেয়া পড়ে গেলে পেটের মধ্যেই তোর মাথা তেতলে যাইতে পারতো, হাত পা ভেঙে যাইতে পারতো, কিন্তু তোর মা হোঁচট খেয়া পড়ে নাই কেন জানিস? তোর মাকে পাহারা দিয়েছি আমি আল্লাহ। তোর মা যখন প্রসব বেদনায় শুয়ে পড়লো, তোর মায়ের উপরে মনে হয়েছে আসমান ভেঙে পড়ছে, তোর মা বেহুশ হয়ে গেছে। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন রোগী, একজন মানুষ যন্ত্রণা সহ্য করতে পারে 43 থেকে 45 ডিগ্রি, এর বেশি 1% 1 ডিগ্রি যন্ত্রণা হইলে মানুষ আর বাঁচে না। এই পৃথিবীতে 45 ডিগ্রির বেশি যন্ত্রণা নিয়ে কোনো মানুষ বাঁচতে পারছে এমন কোনো রেকর্ড দুনিয়ার মধ্যে নাই। কিন্তু একজন মা যখন সন্তান প্রসব করেন, ওই মায়ের যন্ত্রণার ডিগ্রি তাকে 52 থেকে 54। আরে চিকিৎসা বিজ্ঞানীরাও অবাক, এরপরে মানুষটা কেন বেঁচে থাকে? বাঁচার তো কথা না,
আল্লাহ বলেন, ওরে বান্দা, তোর মাকে বাঁচায় রাখছি আমি আল্লাহ, কারণ তোর উপরে দয়া করে তোর মায়ের চাইতে তোকে এত আদর যত্ন করে আর কেউ মানুষ বানাইতে পারবে না। বান্দারে, তুই ছোট্ট শিশু, কান্না ছাড়া কোনো ভাষা নাই। ক্ষুধা লাগলো কাঁদিস, ব্যথা পাইলো কাঁদিস, মশায় কামড়াইলো কাঁদিস। তোর ভাই বোন বলতে পারে না, তোর খালা, তোর ফুফু, তোর মামা, তোর চাচা, এমনকি তোর বাবাও বলতে পারে না কখন কিসের জন্য কাঁদিস, কিন্তু তোর মা চিৎকারের সঙ্গে সঙ্গে বুঝতে পারে কেন কাঁদিস। এটা তোর মায়ের কারামতি নয়, বরং আমি আল্লাহ তোর উপরে দয়া করে মায়া করে তোর মায়ের ভিতরে একটা সেন্সর লাগাইয়া দিছি। কোন সময় কাঁদিস তোর মা বলতে পারে। ক্ষুধা লাগলে যখন কান্না শুরু করো তোর মা বলতে পারে ক্ষুধা লাগছে, খাবার দেয়। কারণ বান্দা, যদি আমি আল্লাহ সেন্সর না দিতাম, তোর প্রয়োজন তোর মা বুঝতো না, তুই একসময় অসুস্থ হইয়া মারা যাইতে পারতি। ওরে আল্লাহর গোলাম, একটু পরীক্ষা করে দেখেন, বাড়িতে ছোট বাচ্চার রাত 3টায় ঘুম ভেঙে গেছে, কান্না শুরু করছে, আপনি ডাক দেয়া বললেন, এ বিবি কান্না বন্ধ করো, একটু দুধ দাও, একটু খাবার দাও। বিবি ডাক দেয়া বলে, ওর এখনো ক্ষুধা নাই। তাহলে কেন কাঁদে? বলে ফ্যানটা ছেড়ে দেন। ফ্যানটা ছেড়ে দিলেন, কান্না বন্ধ। আর একদিন আপনার বউয়ের পিছে পিছে সন্তান হামাগুড়ি খায় আর কান্দে, আপনি বলেন একটু খাওয়াইয়া দাও, কান্না বন্ধ করো। বলে না, আজকে আর ক্ষুধা নাই। তাহলে কেন কান্দে? ওর একটু কোলে নেন। কোলে নিছেন, কান্না বন্ধ। আবার আর একদিন বাড়িতে ফিরছেন, সন্তান কাঁদে, কোলে নিছেন, কিন্তু কোলে নেওয়ার পরও কান্না বন্ধ হয় না। ফ্যান ছাইরা দিছেন, তবুও কান্না বন্ধ হয় না। এবার ছেলের মায় বলে, মেয়ের মা বলে, ওরে কিছু দিয়া থামানো যাবে না, একটু আমার কাছে দেন, খাওয়াইয়া দি। যখনই দুধ পান করাইয়া দেয়, কান্না বন্ধ। এবার আপনার সঙ্গে খেলাধুলা করে। আল্লাহ বলেন, এত মায়া করলাম, দয়া করলাম, বান্দারে আস্তে আস্তে হাড্ডি শক্ত বানাইলাম, মারি শক্ত বানাইলাম, দাঁত দিলাম, জবানে এত সুন্দর ভাষা দিলাম, আস্তে আস্তে আমি আল্লাহ যৌবন দিলাম, তুই আমারে যৌবন পাইয়াই ভুললি। ওরে বান্দা, সারাদিন কাজ করিস, ক্লান্ত হয়ে যাস, আমি আল্লাহ দিলাম রাত্র, দিলাম বিশ্রামের জন্যে, কিন্তু আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুমাই না, আমি আল্লাহকে তন্দ্রায় ধরতে পারে না। কারণ বান্দা, গভীর রাতে তুই যদি আমাকে উঠে ডাক দিস, আমি আল্লাহ যদি ঘুমাইয়া যাই, তোর ডাকে সাড়া দেবে কে? কিন্তু বান্দা, গভীর রাতে ডাকলাম, তোকে পাইলাম না। ফজরে ডাকছি, পাই নাই। যোহর, আসর, মাগরিব, ইশায় ডাকছি, পাই নাই। ওয়াজে ডাকছি, পাই নাই। চরমোনাই উজানি ডাকছি, পাই নাই। টঙ্গীর ইস্তেমায় ডাকছি, পাই নাই। রমজানের সাহারিতে ডাকছি, পাই নাই। জিকির, ইস্তেগফার, দরুদে ডাকছি, পাই নাই। তেলাওয়াতে ডাকছি, পাই নাই। ওরে আল্লাহর গোলাম, তো ওলামায়ে কেরামের মজলিসে ডাকছি, পাই নাই। বান্দারে, তুই আজকে আমাকে ডাকিস, আমারও পাবি না, তোর জন্যে দরজা খোলা হবে না। তুমি ঘাবড়াইবা না, ঘাবড়াইবা না। আল্লাহর রহমতের দরজাটা ধইরা শক্ত কইরা বস, মনটারে নরম বানাইয়া দাও। গুনার জন্য ছোট হয়ে আল্লাহর দরবারে কান্নার মধ্যে কোনো লজ্জা নাই। একেবারে নিজের মিটাইয়া দাও আর বলো, আমার আল্লাহ, যত গুনাহ করি না কেন, তবু আপনি আমার মাবুদ, আমি আপনার গোলাম, আপনার নাফরমান বান্দা। পাহাড় পরিবার গুনাহ মাথায় নিয়ে আপনার দরবারে হাজির। আমার গুনাহ যত বেশি হোক না কেন, আপনার রহমতের পাওয়ার অনেক বেশি। ও আল্লাহ, বুঝি নাই, আল্লাহ বুঝি নাই, শয়তানের ধোকায় পড়ছিলাম, নফসের ধোকায় পড়ছিলাম। আল্লাহ গো, উন্মাদনার ধোকায় পড়া রাত একটাই খেলা দেখছি, মানুষের ঘুম নষ্ট করে কষ্ট দিছি, বিরুদ্ধীদের কষ্ট দিছি, শিশুদের কষ্ট দিছি। আল্লাহ বুঝি নাই, আল্লাহ হারাম খাইছি, বুঝি নাই। আল্লাহ কত গালি দিছি, মিথ্যা বলছি, বুঝি নাই। হিসাব কইরা দেখছি আমার জীবন সূর্যটা একেবারে অস্ত যাওয়ার কাছাকাছি আছে। কখন জানি আজরাইল দাঁড়াইয়া যায়। ওগো আল্লাহ, বুঝি নাই, বুঝি নাই, আপনার দরবারে আইছি, আমাকে ফিরাইয়া দিয়েন না। ওগো আল্লাহ, আপনি যদি ফিরাইয়া দেন, আমার যাওয়ার কোনো জায়গা নাই। আল্লাহ গো, আমাকে ফিরাইয়েন না, আপনি
ছাড়া আমার আর কেউ নাই, আপনি ছাড়া আমার যাওয়ার জায়গা নাই। তোনে কুকারিউ মাবদ কর দাইম জুরমে বে আন্দাজা বে হদ কর দাইম। ও আল্লাহ, আমরা গুনাহ করার মালিক, আপনি মাফ করার মালিক। আল্লাহ, আপনি যদি মাফ না করেন আপনার দরজার থেকে সরব না। ও আল্লাহ, আপনি যদি আমাকে জাহান্নামে দেন আপনার কোনো লাভ নাই, আমি যদি জান্নাতে যাই আপনার কোনো ক্ষতি নাই। আমাকে বেঈমান নাফরমান বানাইয়া যদি কবরে পাঠান, ওই কবরের মাটি দুই দিক থেকে এমন জোরে চাপ মারবে, ওই চাপ সহ্য করার শক্তি আমার নাই। জাহান্নামের আগুন সহ্য করার শক্তি আমার নাই। ও আল্লাহ, আপনি মাফ করে দেন, আর করব না। ও আল্লাহ, আর গুনাহ করব না, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। আল্লাহর দরজাটা শক্ত করে ধরো রে বান্দা, মাথায় একটাই রাখবা, আমি গোলাম, আপনি আমার মাবুদ। একবার যদি আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়াই দেন, আল্লাহর রহমতের দরজাটা তোমার জন্য খুলে দিয়া আল্লাহ তোমাকেও কুদরতি কোলে তুলে, মা যেমন ধুলাবালুগুলো নিজ হাত দিয়া পরিষ্কার করে দেন, আল্লাহ তোমার আমার গুনার ধুলাগুলা পরিষ্কার করে দেবেন। শুধু তাই নয়, আল্লাহ ঘোষণা দিয়েছেন তওবার মতো যদি তওবা করতে পারো, গুনাহগুলা আল্লাহ নেক দিয়া পরিবর্তন করে দেবে। আল্লাহ বলেন, বান্দা কিভাবে দোয়া করবা আমি শিখাইয়া দিলাম, আমার শিখানো পদ্ধতিতে দোয়া করো, কবুল হয়ে যাবে। আল্লাহর পদ্ধতি আল্লাহ বলেছেন, তুমি যদি দোয়া করতে চাও, দোয়া করার আগে 1 নম্বরে আল্লাহর প্রশংসা করো। কার প্রশংসা? আরো জোরে বলেন। কেমনে প্রশংসা করবা? প্রশংসা করতে করতে বউরে যদি মা ডাকো তা তো হবে না। এই জন্যে কীভাবে প্রশংসা করবা? আমি আল্লাহর প্রশংসা করতে গিয়া অতিরিক্ত করে ফেলতে পারো, অথবা আমি আল্লাহর আজমত ও শানের খেলাপ করতে পারো। আমি শিখিয়ে দিলাম কিভাবে আমি আল্লাহর প্রশংসা করবা। আল্লাহ শিখাইলেন, ভালো করে শেখেন। সূরা ফাতিহা নিয়মিত পড়েন, অথচ উপলব্ধি নাই যে কত ফজিলতপূর্ণ এবং দামি একটা সূরা নিয়মিত তেলাওয়াত করি। আল্লাহ শিখিয়ে দিলেন প্রশংসা করবা আমার শেখানো পদ্ধতিতে। কি শব্দ দিয়া প্রশংসা করবা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? আওয়াজ দিয়া বলেন, সমস্ত প্রশংসা কার? এমন আল্লাহ যিনি সমগ্র জগতের প্রতিপালক। বান্দারে তুমি প্রশংসা করবে, দোয়া করতে চাও, আমি আল্লাহ শিখিয়ে দিলাম। দোয়া করার পূর্বে 1 নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা। কি দিয়া প্রশংসা করবা তাও আমি আল্লাহ শিখাইলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমগ্র জগতের প্রতিপালক। প্রশংসা করার নিয়ম পদ্ধতি আছে না নাই? এখন তো বললাম সমস্ত প্রশংসা আল্লাহর। আপনার ভেতরে প্রশ্ন জাগতে পারে, তাহলে শিল্পীর কণ্ঠ যদি ভালো হয় শিল্পীর প্রশংসা করি, আল্লাহর প্রশংসা তো করলাম না। আম কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করি, আল্লাহর তো প্রশংসা করলাম না। আমটা ভারী মিষ্টি, কাঁঠালটা ভারী মজা। শিল্পীর কণ্ঠ বড় সুন্দর, এইভাবে প্রশংসা না করে প্রশংসা করো। কণ্ঠ যেহেতু শিল্পী নিজে বানায় নাই, তুমি প্রশংসা করো এই শিল্পীর কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। শিল্পীকেও টানা হলো, প্রশংসাটাও কার হলো? কাঁঠালটা আল্লাহ কত সুস্বাদু করেছেন। আম এত মিষ্টি, আমের মধ্যে আল্লাহ কত মিষ্টতা দিয়েছেন। তোমার
তোমার মেধা এত ভালো, এটা না বলে তুমি বলো তোমাকে আল্লাহ কত সুন্দর একটা মেধা দিয়েছেন। তোমার হাতের লেখা এত সুন্দর, এটা বলো না, বলো তোমাকে আল্লাহ কত সুন্দর লেখার তৌফিক দিয়েছেন। তোমার বিবি কত সুন্দরী, কত গুণবতী, এটা না বলে তুমি বলো আল্লাহ তোমাকে সুন্দরী গুণবতী স্ত্রী মিলিয়েছেন। আল্লাহ তোমাকে কত ইলম দান করেছেন। মুসলমান ইমানদার, দুনিয়ার যা কিছু হোক না কেন, আমার যত কৃতিত্ব, আমার যত মেধা, আমার যত অর্জন, সব কিছুর পিছনে আমাকে কে এগুলো দান দয়া করেছে। বিপদে থাকলেও প্রশংসা হবে কার? অসুস্থতা থাকলেও প্রশংসা হবে কার? তুমি চিন্তা করো, আমি একটা মুদি দোকান দিলাম, আরে আমি কেন বড় একটা কোম্পানি করতে পারলাম না? আরে মিয়া, এটা চিন্তা করো, তুমি যে দোকান দিছো না, এটা দেখে অনেকে আফসোস করে কত ভালো আছে। এটা ভাবো, তোমাকে দেখেও অনেকে চিন্তা করে তুমি কত ভালো আছো। প্রাণের ভাই, সর্বাবস্থায় প্রশংসা হবে কার? আওয়াজ দিয়া বলেন। এক যুবতী নারী আবেদা সালেহা জাহেদা, আল্লাহর সঙ্গে এত সম্পর্ক, আপনি আল্লাহর কাছে যত পৌঁছতে চাইবেন আপনার প্রতি আল্লাহর পরীক্ষাও তত কঠিন হবে। যত কাছে যাইবেন আল্লাহ তত জ্বালাই করবে। আল্লাহ মহিলাকে একটা পরীক্ষায় ফলাইলেন, ঝড় দিয়ে আল্লাহ সব উড়িয়ে নিলেন। আত্মীয় স্বজন, মা বাবা, ভাই বোন কেউ নাই, শুধু একা বেঁচে আছে ছোট একটা কুড়ের ঘর আল্লাহ অবশিষ্ট রেখেছেন। মহিলার মধ্যে কোনো চিন্তা নাই, মহিলার মধ্যে কোনো পরেশানি নাই। ওই ঘরের মধ্যে বসবাস করেন, আর বাড়ির সামনে এক টুকরা জমি আছে, ওই জমিটা মানুষ দিয়ে চাষাবাদ করে, আর তার থেকে যে রিজিক আসে সেগুলো ভক্ষণ করে আল্লাহর শুকরিয়া আদায় করে। হঠাৎ একবার খবর পাইলেন মহিলার জমিনের মধ্যে ফলন ভালো হয়েছে, ফসল ভালো হয়েছে। আল্লাহর নেয়ামত দেখার জন্য রাস্তায় চলে গেলেন, জমিনের সামনে দাঁড়ালেন। এত সুন্দর ফসল, যতটুকু জমি তার চাইতে ফসল বেশি। যেমন ধরেন 1 শতক জমিনের মধ্যে কতটুকু ধান হতে পারে, উদাহরণের জন্য বলি, ধরেন 1 মণ ধান হতে পারে, কিন্তু মহিলার 1 শতক জমিনের মধ্যে এবার 5 মণ ধান গম হতে চলেছে। এত সুন্দর ফসল, বরকত আল্লাহ দিয়েছেন। বরকত কাকে বলে? জমিন কম ফসল বেশি। কথা বলেন, বরকত কারে কয়? জমিন কম ফসল বেশি। এই যে মাদ্রাসা চলতেছে, আমার শায়খ মুর্শিদ মুহিউস সুন্নাহ আল্লামা মাহমুদুল হাসান গত কয়েকদিন আগে গাজীপুরের মুহতামিম সম্মেলনে বলেছিলেন, মাদ্রাসায় মানুষ টাকা দেয়, কম হোক বেশি হোক, তবে এই মাদ্রাসার টাকা দিয়া চলে না। মাদ্রাসা চলে ইখলাসের উপর ভিত্তি করে। কেন আপনি মনে করেন বিভিন্ন মাদ্রাসায় যে মাঠে কালেকশন হয়, 5 লাখ 10 লাখ নাম লেখায়, একটা বিল্ডিং করতে 1 কোটি টাকা চলে যায়, কোত্থেকে আইলো টাকাটা? একটা মসজিদের কয় টাকা দান আসে, কিন্তু একটা মসজিদে এত পরিমাণ টাকা খরচ হয়, কোত্থেকে এলো? এটা ভাবেন না, ভেবে দেখেন, মাথা ঘুরে যাবে। হয়ে গেছে, কিন্তু উঠে গেছে, এটা আল্লাহর দেওয়া বরকত। এটা কি? আল্লাহর দেওয়া বরকত। মহিলা গিয়া ফসলের সামনে দাঁড়াইলেন, শুকরিয়া আদায় করতেছেন। আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, আলহামদুলিমান কদ্দারা খাইরাও ওয়া খাবালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনাও ওয়া জামালা, ফরদুন সামাদুন আন সিফাতিন খালক বারিউন, ফরদুন সামাদুন আন সিফাতিন খালক বারিউন, রব্বুন আযালিয়ুন খালাকাল খালকা কামালা,
رب أزلي خلق الخلق كمالا شكر النعمات نعمتت أفزو كناد كفر نعمت نعمت نقصا كناد শুকরিয়া আদায় করতেছে আল্লাহর হামসানা গাইতেছে এত সুন্দর ফসল হঠাৎ করে এটা আগুনের বাতাস এসে সব ফসল পুড়ে ভস্ম হয়ে যায় মহিলার চেহারার মধ্যে কোনো চিন্তার ছাপ নাই পেরেশানিও নাই দুঃখও নাই বরং আল্লাহর প্রশংসার স্পিড আরো বাড়ায় দিচ্ছে এই আল্লাহর প্রশংসা করতে করতে বাড়ির ভিতরে যায় পেছন থেকে একজন ডাকে এই মা দাঁড়াও তোমাকে আল্লাহ এত সুন্দর ফসল দিয়েছেন শুকরিয়া আদায় করেছো প্রশংসা করেছো সেটা তো ঠিকই আছে কিন্তু তোমার ফসল যে আল্লাহ নিয়ে গেলেন এরপরেও তোমার মধ্যে চিন্তার কোনো চাপ নাই কেন এবার মহিলা জবাব দেয়া বলে আল্লাহর বান্দা বলেন ফসল দিয়েছিলেন কে বলে আল্লাহ কে দিছেন ফসল নিয়ে গেলেন কে বলে আল্লাহ দিয়েছেন আল্লাহ নিয়েছেন আল্লাহ আমার কেন চিন্তা আমি যেহেতু ফলাইতে পারি নাই আমার বাহাদুরি কি আমি তো ফলাইতে পারি নাই কত মানুষ তো কত সার দিয়া কত যত্ন কইরাও ধান উঠাইতে পারে না আমের বাগান একজনের আমের গাছ পরিচর্যার খবর নাই আম হইতেছে আর এক বাগানে এত টাকা খরচ করা হচ্ছে আম হয় না কথা বলে না দিছেন কে আল্লাহ দিছেন আমি কেন টেনশন করবো আমার চেষ্টা তো শেষ তুমি যাই বলো আমি প্রশংসা আল্লাহর করেই যাব حمد बेहाद मर खुदाए पाक रो आके इमादद मुश्ते खाके रा आके दर आ दम दमिद रूह रा दादा आज तूफान जा तू रूह रा ক্ষমতাকার আল্লাহ নূহকে যেভাবে বাঁচাইতে পারেন ইউনূসকে যেভাবে বাঁচাইতে পারেন আদমকে যেভাবে রূহ দিতে পারেন পৃথিবীর আর কেউ এভাবে পারা তো দূরের কথা চেষ্টা করলেও তার পতন ঘটবে এজন্যই পৃথিবীতে অনেক কিছু দেখেন না ছোট্ট একটা বিষয় বলি কুমড়ার আটি মাটির মধ্যে রেখে দিলে কয়দিন পরে দুইটা সবুজ পাতা ওঠে ওঠে না এই পৃথিবীর কোনো বিজ্ঞানী আজ পর্যন্ত এই কারণ বলতে পারে নাই কেন উঠবে পাতা দুইটা কেন উঠবে কি কারণে এই পাতা দুটো বের হবে পাতা ওঠার পরে সে চেক করে বলতে পারে এইটা এখন কি ওষুধ লাগবে কি ভিটামিন লাগবে কিন্তু পাতা দুইটা কেন উঠলো এটা বলতে পারে না জোয়ার ভাটা কেন হয় আজ পর্যন্ত কোনো বিজ্ঞানী বলতে পারে নাই কি ভাবছেন মিয়া আল্লাহ বলেন তোর মায়ের গর্ভে আমি যদি তোকে ছেলে বানাই এই পৃথিবীর কারো ক্ষমতা নাই ওরে মেয়ের বানাবার আমি যেটা বলবো ওইটাই আমি যেটা করব ওইটাই আমি যদি বলি মেয়ে হবে কেউ তাকে ছেলে বানাতে পারবে না আমি যদি বলি 10টা আঙুল হবে 10টাই আমি যদি বলি 9টা তো 9টা আমি যদি বলি 12টা তো 12টা দেখেন না মাঝে মাঝে অনেকের আঙুল 1টা 2টা বেশি দেখা যায় আমি যদি বলি বেটে হবে ও বেটে কোনো ব্যায়াম করে লম্বা বানাতে পারবি না আমি যদি বলি কালো হবে ও কালো ওকে কোনো ক্রিম দেওয়া ফর্সা বানাইতে পারবে না দিছেন আল্লাহ নিছেন আল্লাহ আমার এত টেনশন কিসের আউলিয়ারা কারে কুবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার আশিকারা মিল্লাত মাযহাব জুদাস্ত আশিকারা মিল্লাত মাযহাব খুদাস্ত আল্লাহর বান্দা ডাক দিয়া বলে মাগো বুঝলাম কিন্তু আগামীকাল কি খাইবা তাও চিন্তা কি তোমার নাই এবার মহিলা ডাক দিয়ে বলে আল্লাহর গোলাম বলেন আমার রিজিকের মালিক কে বলে আল্লাহ আমার রিজিকের মালিক যদি আল্লাহ হয় তাহলে আগামীকাল কি খাবো এই চিন্তাও আল্লাহর আল্লাহর মতো সত্তার এত বড় চিন্তা আমার মতো ক্ষুদ্র মাখলুকের মাথায় কেন ঢুকাবা ঈমান ঈমান ও হাজী সাহেব আমার বাবা নির্বাচন করেছিলেন নির্বাচনে একজন কি জানি লাগে
প্রার্থী হওয়ার ক্ষেত্রে সমর্থনকারী, ওটা নির্বাচনী একটা শব্দ আছে। এই সমর্থনকারী যে সে ঋণ খেলাপি হতে পারবে না, মানে ব্যাংকের থেকে লোন নামানো ব্যক্তি হতে পারবে না, অথবা নামাইছে ঋণ শোধ করে দিচ্ছে। তা আব্বা চিন্তা করলেন কারে দেবে? ঋণ খেলাপি একজন মানুষ লাগে না? ঋণ খেলাপি নাই মানে ব্যাংকের থেকে আব্বার কথা হয়েছে লোন আনছে শোধ করছে, এমন লোক হবে না। আমার লোক লাগবে যে জীবনে লোন নামায় নাই। আমি যেহেতু নির্বাচন করতেছি দিনের জন্যে, অতএব আমার লোন, আমার ব্যক্তি লাগবে যে দিনের সাথে অবাধ্যতা করে নাই। শেষ পর্যন্ত সিলেক্ট করছে আমাগো ইউনিয়নের অমুক, এই পাগড়ি টাগড়ি পরাই থাকে সব সময়, এরে দেওয়া যায়। এরে ডাকছে, আপনার সমর্থনকারী হতো। আমার একটু সমস্যা আছে। কি সমস্যা? কিছু কিস্তি বাকি আছে। ইমান, রিজিকের ইমান বড় শক্ত ইমান। এই রিজিকের ক্ষেত্রে সব বিশ্বাস, সব দরবেশ কাবু হয়ে যায়। যান ফেনী শহরে হাজি সাহেবের দোকানে যান, গেঞ্জির দোকানে। গেঞ্জি একটু ছোট হয়েছে, হাজি সাহেব করবো ধুইলে সাইডে দিব, টেনশন করো না। ওই একই দোকানে আর একজন গেছে, এবার গেঞ্জি একটু বড় হয়েছে, হাজি সাহেবের বক্তব্য পাইলে গেছে। এবার হাজি সাহেব কয় ধুইলে একটু খা আসবে। অর্থের কাছে মানুষের ইমান বিক্রি হয়ে যায়। আল্লাহ যদি চান আগামীকাল আমারে খাওয়াবেন, তাতে এই ফসল দিয়া হবে। কেমনে যে আল্লাহ খাওয়াইবেন আল্লাহই ভালো জানে। আর আল্লাহ যদি চান খাওয়াইবেন না, সারা দুনিয়ার মালিক হইলেও খাওয়া যাবে। ছোট্ট একটা গল্প বলি, হতে পারে কল্প কাহিনীর গল্প, অথবা বর্ণনাকারীর বলার মধ্যেও সমস্যা থাকতে পারে, তবে ঘটনাটা শিক্ষণীয়। এখানে একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি, এই জবাবটা বিশেষ করে ইমাম সাহেবরা মাথায় রাখবেন। আমাদের লামাযহাবী ভাইয়েরা এই বর্তমান সমাজের যুবকদের মাথায় একটা স্লোগান ঢুকাইয়া দিছে, শুধুমাত্র ওলামায়ে কেরামকে ঠেক দেওয়ার জন্য। স্লোগানটা হলো কেচ্ছা কাহিনী বাদ দেন, কোরআন হাদিস দিয়ে বয়ান করেন। কথাটা কত চমৎকার, কত চমৎকার কথাটা। কেচ্ছা কাহিনী বাদ দেন, কোরআন হাদিস দিয়ে বয়ান করেন। এর মানে, এর পেছনে যে কত বড় ষড়যন্ত্র আপনি কল্পনাও করতে পারবেন না। কেচ্ছা কাহিনী ছাড়া মানুষকে দিন মানার ব্যাপারে উদ্বুদ্ধ করা যায় না। বানানো কথা বলবো না। নূরপুর মাদ্রাসা ওলামায়ে কেরাম এখানে ভরা আছেন, আমি তাদের এমন এখানে ওলামায়ে কেরাম আছেন যাদের কাছে পড়লে ছাত্র হতাম, অতএব তারা আমাকে শাসন করার অধিকার রাখেন। ভালো করে শোনেন বিষয়টা, বোঝার আগে বলেন পবিত্র কোরআনুল কারিমে আয়াত সংখ্যা কত? 6666। এটা অধিকাংশ মুফাসসিরের গণনার মত, তবে কম বেশি মতামত আছে। এখনও আপনি 6666 আয়াত গুনলে পাবেন না, কারণ আমরা গুনি আয়াত থেকে আয়াত, নাম্বার থেকে নাম্বার। এর মাঝেও আয়াত আছে, কোথাও তয়ে আয়াত আছে, জিমে আয়াত আছে, মিমে আয়াত আছে, এটা আমরা জানি না। যাই হোক, আমি আলোচনা বোঝাবার জন্যে আমি ধরে নিলাম কোরআনে 6500, 6500 আয়াত আছে ধরে নিলাম। কম বেশি তো যা আছে আছে, হিসাব সহজের জন্য ধরে নিলাম কত আয়াত। আপনাদের সাথে কথা ছিল, জোরে জবাব দেবেন। কত আয়াত? 6500 আয়াত আছে। এই 6500 আয়াতের মধ্যে 500 আয়াত আদেশ নিষেধের। 500 আয়াত মানে শরীয়তের হুকুম বার্তানো আয়াত কয়টা? 500টা। বাকি থাকে কত আয়াত? এই 6000 আয়াত 500 গুণে কত হয়? 12। আর বুঝেন না? 500 দিয়ে 6000 গুণ দিলে কত হয়? 12। 500 আয়াত শরীয়ত প্রতিষ্ঠার আয়াত, বিধানের আয়াত, আদেশ নিষেধের আয়াত, যেটা বোঝেন। এই 500 আয়াতের পরে বাকি 12 গুণ আয়াত হলো এই 500 আয়াত মানার ক্ষেত্রে, না মানার ক্ষেত্রে বয়ান। এই 500 আয়াত যেন তুমি মানো, এজন্য আল্লাহ বয়ান করেছেন। যে কথার কথা আল্লাহ বলেছেন নামাজ ছাইরো না, নামাজ পড়ো, নামাজ পড়ো। ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো, সেজদাওয়ালাদের সাথে সেজদা দাও। মানে নামাজ আদায় করো, নামাজ পড়ো।
এই একটা আয়াত বলে 12 গুণ বয়ান করছেন এই আয়াতের পক্ষে। এবার না নামাজ পড়, না পড়লে এইটা, পড়লে এই পুরস্কার, এইভাবে বয়ান করছেন কয় গুণ? তাহলে বয়ানের দাম বেশি, বয়ানের গুরুত্ব আছে না নাই? এখন আল্লাহ কোন পদ্ধতিতে বয়ান করলেন? কোন পদ্ধতিতে বয়ান করলেন? কোরআনের এমন কোন সূরা নাই যেই সূরার মধ্যে কোনো না কোনো ঘটনা নাই, কিসসা কাহিনী নেই। আল্লাহ বয়ানের পদ্ধতি বেছে নিয়েছেন কিসসা কাহিনীর মাধ্যমে। এক কথা বুঝছেন? আল্লাহ কোরআনের বয়ানের পদ্ধতি কি নিয়েছেন? কিসসা কাহিনী আছে, জাহান্নামের ভয় আছে, জান্নাতের আশা আছে, আল্লাহর রূপের কথা আছে, তার কিয়ামতে কি কি রূপ হবে আল্লাহর ভয়ের কথা আছে, আল্লাহর গুসার কথা আছে, আল্লাহর কি বলে মাগফিরাতের কথা আছে, আল্লাহর দয়ার কথা আছে, আমার রাসূলের আদর্শের কথা আছে, পুলসিরাতের ভয় আছে, জাহান্নামের ভয় আছে, সাপের ভয় আছে, আগুনের ভয় আছে, উইজের ভয় আছে, আবার জান্নাতের আশা আছে, ফলের আশা আছে, আল্লাহর দিদারের আশা আছে, আবার কিসসা কাহিনীও আছে। এই পদ্ধতি কার? জোরে বলেন। কারণ পূর্ববর্তীদের ঘটনা বর্তমানের জন্য শিক্ষণীয় এবং মানুষ এগুলো বেশি আগ্রহ করে শোনে। এমনকি রাসূলকে পর্যন্ত আল্লাহ অতীতের ঘটনা বলে বলে সান্ত্বনা দিয়েছেন, উদ্বুদ্ধ করেছেন, শিক্ষা দিয়েছেন। আপনি সেই বললেন কিসসা কাহিনী বাদ দেন, আমার আল্লাহর বয়ানের পদ্ধতিতে কিসসা কাহিনী আছে। এখন আপনার একটা প্রশ্ন, তো কিসসা কাহিনী কি উদ্ভট কইব? এখানে একটা কথা আছে যে আপনারা তাহলে কোরআন হাদিসের কিসসাই তো বলতে পারেন, অন্য কিসসা বলেন কেন? এটার জবাব নেন। কোরআন নাজিল হওয়া একটা জায়গায় শেষ হয়ে গেছে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এখানেই দিন এরপরও একটা আয়াত বা সূরা নাজিল হয়েছে, কিন্তু এখানেই আল্লাহ স্টপ করে দিলেন। আমার রাসূলকে বলে দিলেন আপনার দ্বারা ইসলামের আর কোনো কাজ বাকি নেই, জান্নাতে যাওয়ার জন্যে, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্যে যত যা দরকার সব আমি আল্লাহ পূরণ করে দিয়েছি। আচ্ছা, কোরআন আর নাজিল হবে, রাসূল আর আসবেন, তাহলে কোরআন নাজিল শেষ, এরপরে আর কোনো অলৌকিক কিংবা আর কোনো ঘটনা ঘটতে পারে কিনা? কোরআন নাজিল শেষ, এরপর আল্লাহ যেই মূসাকে দিয়া তার হাতের লাঠি সাপ বানায় দিলেন, যেই ইউনুসকে মাছের পেটে আল্লাহ নদীর মধ্যে 40 দিন বাঁচায় রাখলেন, যেই জাকারিয়া আলাইহিস সালামকে আল্লাহ গাছের মধ্যে ঢুকাইয়া ইহুদি নাসারারা গাছ কাটছে কিন্তু তার কিছু হয় নাই, জাকারিয়াকে বাঁচায় রাখতে পারলেন, যেই আল্লাহ পয়গম্বর ইব্রাহিমকে নমরুদের এত উত্তপ্ত আগুন, যেই আগুনের কুণ্ডলি বানিয়েছিল 1 মাইল 2 মাইল থেকে আকাশে পাখি উড়ে গেলে পাখা পুড়ে পড়ে যেত, সেই কঠিন আগুনের মধ্যে যেই ইব্রাহিমকে যেই আল্লাহ শান্তিদায়কভাবে বসবাস করালেন, সেই আল্লাহ কোরআন নাজিলের পর ক্ষমতা হারাইছেন। কি বুঝাইতে চাও? এরপরে আল্লাহ তার মুকাররবিন, পরহেজগার, মুত্তাকি বান্দার মাধ্যমে অলৌকিক ঘটনা ঘটাবার মতো ক্ষমতা রাখেন কি না? তাহলে সেই ঘটনা তো কোরআনে আসবে না, কারণ কোরআন তো নাজিল হচ্ছে না। কোরআন নাজিল হইলে আল্লাহ ওয়ালাদের কথাও কোরআনে নিতে পারেন কি না? আল্লাহ কি লোকমান হাকিমের কথা রাখেন নাই? সূরা নাজিল করেন নাই? তাহলে এই জমানায় বা রাসূলের পরের জমানায় আল্লাহ ওয়ালাদের মাধ্যমে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটতো বা কোনো শিক্ষণীয় ঘটনা ঘটতো, এই ঘটনা কোরআনে নাজিল করে আমাদেরকে শোনাইতে পারতেন কিনা? কিন্তু কোরআন তো নাজিল হবে না, তাহলে এই ঘটনা বলতে সমস্যা কোথায়? যখনই অলৌকিক ঘটনা বলি তখনই বলে এটা গাঁজাখুরি কথা, এটা মানুষের দ্বারা সম্ভব নাকি? কেন সম্ভব নয়? আল্লাহ কি পারেন না করাতে? কথা বলেন, পারেন কিনা আল্লাহ? আমার নিজের দেখা আমি হলফ করে বলছি, সত্য ঘটনা, ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি, যদি বিশ্বাস না করো তোমার ব্যাপার। আমি এটা বলার পর আমারে বলবে গাঁজাখুরি, মিথ্যা কথা বলে। শোনো ভালো করে, বরগুনা পীর সাহেব হুজুর চরমনায় দাদা হুজুর রহমতুল্লাহ আলাই, ইসহাক সাহেব রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাই খলিফা ছিলেন, মাওলানা আব্দুর রশিদ রহমতুল্লাহ আলাই, যেখানে আমি 9 বছর লেখাপড়া করেছি, ওই মাদ্রাসায় হুজুরের বয়ান চলে। ওই মাদ্রাসার শ্রোতাদের জন্য আলাদা হোটেল করা হয়, কম ভাড়ায়, কম টাকায় খাওয়া, অন্যান্য আর কোনো হোটেল বসতে দেয় না মাদ্রাসার স্বার্থে। তাই বুঝেন, যেখানে 5-10 হাজার মানুষ খানা খায় যেই হোটেলে, এই রান্নাটা কত বড় চুলায় হতে পারে, এই ভাত যেই ড্যাগে বসায় সেই ড্যাগটা কত বড় হতে পারে। হুজুর বয়ান করতেছেন,
একজন আল্লাহর বান্দা দৌড়াইয়া ওই পানির কাছে চলে গেছেন, পানি টকবক করে ফুটতেছে, মগ দিয়া পানি উঠায় আর গায়ের মধ্যে ঢালে আর আল্লাহ আল্লাহ জিকির করে। শত শত মানুষের দেখা ঘটনা, এটা কি জাদু দিয়া সম্ভব? কথা বলেন না রে ভাই। এরপরে ড্যাগের পানি সব শেষ, এই ড্যাগ সরাইয়া এখন চুলার ভিতরে লাফায় আগুনের মধ্যে আর আল্লাহ আল্লাহ জিকির করে। এই বান্দার কিচ্ছু হলো না। আল্লাহ বলছেন বান্দা যখন আমার হয়ে যায় তখন বান্দার হাত আমার হাত হয়ে যায়। এটা নাই কোরআনে? হ্যাঁ, ইয়াদুন ইয়াদুল্লাহ, আইনুন আইনুল্লাহ। বান্দার চোখ আল্লাহর চোখ হয়ে যায়, তার মানে আল্লাহর হাত আছে। কথা বলে না, আল্লাহর হাত আছে এর মানেটা কি? বান্দার এই হাত দিয়ে আল্লাহর বেজার হওয়ার মতো কোনো কাজ করে না। আল্লাহ যা চান বান্দার হাত দিয়ে তাই হয়। আল্লাহ চোখ দিয়ে যেদিকে তাকাইতে পছন্দ করেন, বান্দার যেদিকে বান্দাকে তাকানো পছন্দ করেন, বান্দা চোখ দিয়ে সেদিকেই তাকায়। অর্থাৎ এই কলব, এটা সম্পূর্ণ আল্লাহওয়ালা হয়ে যায়, মুকাররাবিন হয়ে যায়। এখন আপনি বলবেন এটা কি সম্ভব নাকি? কেন আল্লাহর দ্বারা এটা সম্ভব নয়? হ্যাঁ, এই জায়গায় একটা কথা আছে, ঘটনাগুলোর মাধ্যমে কোনো ঘটনা শিক্ষার জন্যে শিক্ষণীয় কল্পকাহিনীর গল্প বলা যায় আছে, যেই গল্পে শিরিক নাই, বেদাত নাই। কোনো গল্প দিয়া যদি মানুষের ঈমানে খতরা হয়, মানুষ শিরকির দিকে ধাবিত হওয়ার শঙ্কা থাকে, সেই ঘটনা বলা যাবে না। আমি বুঝাইতে পারছি? সেই ঘটনা বলা যাবে না। যেই ঘটনা মানুষকে শিক্ষা দেয়, দিনের দিকে নিয়ে আসে, সেটা বলা যায়। কল্পকাহিনীর গল্প কেউ বলে, সেটা বলে নিতে হয়। এই ঘটনাটা হয়তো কোনো কিতাবে নাই বা বাস্তবতা নাই। এখন আল্লাহওয়ালাদের কোনো ঘটনা বর্ণনাকারী যদি মিথ্যা বানাইয়া বলে, সে দায়ভার তার। কিন্তু লোকটা যদি সত্য বলে আর আপনি যদি তাকে মিথ্যাবাদী বানান, তখন কি হবে? হ্যাঁ, আল্লাহ আমাদের মাফ করেন। এবার শোনেন রিজিকের ব্যবস্থা আল্লাহ কিভাবে করেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জমানার ঘটনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাই এবং আবু আবদুল্লাহ উন্দুলুসি রহমতুল্লাহ আলাই, এই দুইজনই তো পীর ভাই নাকি মুরিদ, আর একজন জানি কে ছিল, আল্লামা শিবলি রহমতুল্লাহ আলাই। এই দুইজন সফর করতেছেন। সফরের পথে একটা গাছের নিচে শুয়ে আছেন। ওই সময় একটা পাখি পায়খানা করে দিয়েছে, এটা বাইজিদ বুস্তামির গায়ের উপরে পড়েছে। ঘুম ভেঙে গেছে, জালালিয়তের নজর দিয়ে তাকাইছেন, পাখিটা ওখানেই মরে গেছে। এরপরে সামনে হাঁটতেছেন, নামাজে রক্ত হইছে, পানি লাগবে। বাড়ির মধ্যে গিয়া একটা ঘর দেখছেন, এই পানি দাও, একটু অজু করবো, আমি বাইজিদ বুস্তামি। ভিতর থেকে কোনো আওয়াজ নেই। আবার বলে পানি দাও, এত বড় সাহস, আমি বাইজিদ বুস্তামি পানি চাচ্ছি, নামাজের সময় যাচ্ছে। ভেতর থেকে মহিলা ডাক দিয়া বলে, এ বাইজিদ বুস্তামি, এটা ভদ্র মহিলার বাড়ি, আস্তে কথা বলো, এটা পাখি মারা নয় যে তোমার নজরে আমি মরে যাব। বাইজিদ বুস্তামি অবাক হয়ে গেলেন যে তুমি এটা কোত্থেকে জানলা? বলে আমার স্বামী একজন দিনদার, কিন্তু আমার স্বামী অসুস্থ, আমার স্বামী কাজ করতে পারে না। আমি যে বাইরে গিয়ে কাজ করব, স্বামীর জন্য রিজিকের ব্যবস্থা করব, সেটা আমার দ্বারা সম্ভব না। আমি আল্লাহর দরবারে নিয়মিত দোয়া করি, তওবা করি। আল্লাহ একটা পাখির মাধ্যমে আমার স্বামীর রিজিকের ব্যবস্থা করতেন। আজকে পাখি রিজিক নিয়ে আসে না, আমি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলাম, আল্লাহ আমার কন্যা ফরমানির কারণে রিজিক বন্ধ হয়ে গেল। আমাকে জানানো হইল যেই পাখিটার রিজিকের ফয়সালা করত, যার মাধ্যমে ওই পাখিটা বাইজিদ বুস্তামির জালালিয়ত নজরে দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। আমি যত সম্পদের মালিক হই, আল্লাহ চাইলে আমারে না খয়া রাখবেন। আর যদি আমি গরিব হই, আল্লাহ চাইলে পাখির মাধ্যমে, আল্লাহ আবাবিল পাখির মাধ্যমে হাতি বাহিনীরে শেষ করছেন না? আল্লাহ পাখির মাধ্যমে রিজিক দিতে পারেন না? দোয়া করার নিয়ম পদ্ধতি, এক নম্বরে কি করা লাগবে? আল্লাহর প্রশংসা। কার? জোরে বলেন, কে বলেছেন? প্রশংসা শিখাইছেন কে? আর জোরে কোন শব্দ কি বলেন? সবাই বলেন, পুরোটা বলেন। কোন শব্দ দিয়া, বাক্য দিয়া আল্লাহর দরবারে
আল্লাহর প্রশংসা করব, বলেন সবাই। কি একটু পুরাটা বলেন, আয়াতটা বলেন সবাই। বান্দা প্রশংসা করার পরে 2 নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। কি দিয়া গুণগান করবা সেটাও তো তোমাদের জানা নাই, সেটাও আমি আল্লাহ শিখা দিলাম। আর রহমানির রহিম। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। या इलाही तू मेरा रहमान है, या इलाही तू मेरा रहीम है। ওরে বান্দা আমি আল্লাহর গুণগান করবা, কি দিয়া করবা তাও তো তোমাদের জানা নাই, আমি আল্লাহ সেটাও শিখা দিলাম। আর রহমানির রহিম, রহমান শব্দের অর্থ দয়া, রহিম শব্দের অর্থ দয়া। 2টা দয়া আল্লাহ এক জায়গায় কেন আনলেন? 2টা দয়া, একটা হলো আম আর একটা হলো খাস, একটা হলো সাধারণ আর একটা হলো নির্দিষ্ট, একটা হলো দুনিয়ার আর একটা হলো পরকালের। দুনিয়ার দয়া আল্লাহ সবার জন্য করবেন, কাফির নাই, মুশরিক নাই, ছোট নাই, বড় নাই, মুসলিম নাই, অমুসলিম নাই, সবাইকে আল্লাহ দয়া করবেন, সবাইকে আল্লাহ রিজিক দিবেন, সবাইকে আল্লাহ প্রতিপত্তি দিবেন। যদি দুনিয়ায় আল্লাহ কাফিরদের দয়া না করতেন, কাফিরদের উপরে আল্লাহ রিজিক না দিতেন, এই দুনিয়ার কোনো কাম পাওয়ার শক্তি নাই। কিন্তু কিয়ামতের ময়দানে চাইলেই তুমি দয়া পাইবা না। কিয়ামতের ময়দানে আল্লাহর অনেকগুলো রূপ হবে, অনেকগুলো রূপ ধারণ করবেন। কখনো কাহ্হার নামের রূপ, কখনো রহমান রহিম নামের রূপ, কখনো গাফফার নামের রূপ, কখনো সাত্তার নামের রূপ। আল্লাহর দরবারে সবসময় দোয়া করবা, দোয়া করবা, ওগো আমার আল্লাহ, কিয়ামতের ময়দানে আমাদেরকে আপনার কাহ্হার রূপের সামনে দাঁড় করায়েন না। যদি কহার রূপের সামনে আল্লাহ দাঁড় করাইয়াই ফেলান, ফামাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, 1 জাররা গুনাহ যদি হয় মাপ পাওয়ার কোনো উপায় নাই। 1 জাররা কারে কয়? শীতের দিনে সকালের সূর্যের আলো কুয়াশা ভেদ করে বেড়ার ফাঁক দিয়া, টিনের ফাঁক দিয়া, জানালার ফাঁকা দিয়া ঘরের মধ্যে যখন পড়ে, দেখবা ওই আলোর মধ্যে রেণু রেণু দৌড়ায়। ওই একটা রেণু হলো একটা রেণু একটা জাররা। সুতি কাপড় ভিজাইয়া ভালোভাবে নিংড়াইয়া জোরে যদি ঝাড়া দেওয়া হয়, দেখবেন পানির রেণু রেণু উড়ে যায়। ওই একটা রেণু হলো একটা জাররা। এমন 1 জাররা যদি গুনাহ হয়, আল্লাহ বলেন 1 জাররার গুনার শাস্তিও ভোগ করা লাগবে। আর আল্লাহ যদি দয়া করে, মায়া করে আল্লাহর দয়ার রূপের সামনে পড়ে যাই, গাফফার রূপের সামনে পড়ে যাই, সাত্তার রূপের সামনে পড়ে যাই, একটা মাত্র গুনাহ বাকি, একটা মাত্র গুনার জন্যে আমি জাহান্নামে চলে যাচ্ছি। এই একজন আমার ফেরেশতারা, জাহান্নামের ফেরেশতারা আমার হাতে পায়ে জাহান্নামের শিকল লাগাইয়া টেনে হেঁচড়ে জাহান্নামের দিকে নিয়ে যায়। আমি বড় আশা নিয়া আমার আল্লাহর কুরসির দিকে বারবার ফিরে তাকাই, বারবার ফিরে তাকাই। আল্লাহ ডাক দেয়া বলবেন, ওরে বান্দা এদিকে কেন বারবার ফিরে তাকাস, এদিকে আয়, শুনি তোর কি দুঃখ। আল্লাহ সামনে দাঁড় করায় বলবেন, বান্দা বারবার আমার দিকে কেন তাকাস? বান্দা জবাব দেয়া বলবে, আল্লাহ একটা নেকের অভাবে জাহান্নামে যাইতেছি।